হ্যালো এভরিওয়ান। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এভিও ব্লাড গ্রুপ সিস্টেম। তো এভিও ব্লাড গ্রুপ সিস্টেমে আমরা যে সমস্ত গ্রুপগুলো নিয়ে আমরা আলোচনা করি সেগুলি হচ্ছে এ গ্রুপ, বি গ্রুপ, ও গ্রুপ অ্যান্ড এবি গ্রুপ। তো আমরা এটা ল্যাবে আমরা কীভাবে এটা আমরা করে থাকি এবং কোন গ্রুপের ক্ষেত্রে কোন অ্যান্টিজেন এবং কোন অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যদি এ গ্রুপের ক্ষেত্রে আমরা দেখি সেক্ষেত্রে কি হয় কি এ গ্রুপের ক্ষেত্রে যেহেতু এটা এ গ্রুপ, এই জন্য আরবিসির যে সারফেস থাকে আরবিসির সারফেস আমাদের এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। বি গ্রুপের ক্ষেত্রে বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। এবির ক্ষেত্রে এ অ্যান্ড বি বোথ দুটো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে এবং ও গ্রুপের ক্ষেত্রে কোনো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে না। তো এইগুলো আমাদের অ্যান্টিজেনের ক্ষেত্রে কি কি অ্যান্টিজেন কোন গ্রুপের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। এবার আমরা দেখব কোন কোন অ্যান্টিবডি কোন গ্রুপের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। এ গ্রুপের ক্ষেত্রে যদি আমাদের এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তবে সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি হয় অ্যান্টি বি অ্যান্টিবডি। যদি বি গ্রুপের ক্ষেত্রে বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবডি থাকে অ্যান্টি এ অ্যান্টিবডি। যদি ও গ্রুপের ক্ষেত্রে থাকে, ও গ্রুপের ক্ষেত্রে আমাদের কি হয়, কোনো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে না, সেক্ষেত্রে এখানে অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটো অ্যান্টিবডি আমাদের প্রেজেন্ট থাকে। এবং এবির ক্ষেত্রে যেহেতু এ অ্যান্ড বি দুটো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে সেহেতু সেক্ষেত্রে কোনো রকম অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে না। তো এটার মেন যে ফেনোমেনন সেটা এরকম অনেকটা এরকম। যদি এ গ্রুপের ক্ষেত্রে আমাদের কি দেখলাম, এ অ্যান্টিজেন থাকছে এবং সেখানে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকছে। যদি সেখানে এ অ্যান্টিজেনের সাথে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকতো তবে সেক্ষেত্রে তারা কি করতো, ক্রস রিয়াক্ট করে সেখান থেকে হিমোলাইটিক রিয়াকশন ক্রিয়েট করতো। অ্যান্ড দ্যাটস ওয়াই এ অ্যান্টিজেন এ গ্রুপের ক্ষেত্রে এ অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অ্যান্ড অ্যান্টি বি অ্যান্টিবডি ইজ প্রেজেন্ট। অ্যান্ড বাকিদের ক্ষেত্রেও সেম এইভাবেই ফেনোমেনা কাজ করে। তো মেন যে আমাদের দুটো মেথড থাকে গ্রুপিং সিস্টেম সেটি হচ্ছে আমাদের স্লাইড মেথড এবং টিউব মেথড। তো আমরা নর্মালি স্লাইড মেথডই আমরা গ্রুপিং সিস্টেম করে থাকি ম্যাক্সিমাম জায়গাতে। কনফার্মেশনের জন্য আমরা সেটা টিউব মেথড আমরা করে থাকি। তো টিউব মেথড ইজ মোর সেন্সিটিভ অ্যাজ কম্পেয়ার টু স্লাইড মেথড ইন কেস অফ এভিও ব্লাড গ্রুপ সিস্টেম। তো এবার আমরা জানবো কি কেন আমাদের টিউব মেথডটা আমাদের মোর সেন্সিটিভ হয় অ্যাজ কম্পেয়ার টু স্লাইড মেথড। তো টিউব মেথডের ক্ষেত্রে কি হয়, আমাদের যেগুলো টিউবে আমরা কি করি, নর্মালি আমরা অন ড্রপ স্যাম্পেল এবং অন ড্রপ রিএজেন্ট নিই। তো নিয়ে সেটা মিক্স করার পরে আমরা কি করি, সেন্ট্রিফিউগেশন করে থাকি। তো এই সেন্ট্রিফিউগেশনের ফলে আমাদের কি হয়, যে উইকার অ্যান্টিজেন যদি আমাদের সেই ব্লাডে প্রেজেন্ট থাকে তবে সেই উইকার অ্যান্টিজেনগুলো কি করে অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড আপ করে সেক্ষেত্রে অ্যাকিউরেট গ্রুপিংটা আমরা ফাইন্ড আউট করতে পারি। কিন্তু নর্মালি স্লাইড মেথড আমরা সেন্ট্রিফিউগেশন প্রসেস আমরা করি না। দ্যাটস ওয়াই tube method is more sensitive as compared to slide method. Thank you.